যে ব্যক্তিরা ইচ্ছা করে রোজাগুলো ভাঙে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা শাস্তি, এটা যা সহ্য করার মতো না। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালেন, দুইজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাহাড়ের গোড়ায় নিয়ে গেলেন এবং সেখানে উঠতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি উঠতে পারবো না। তখন ওই দুইজন ব্যক্তি বলে, আমরা আপনাকে সহযোগিতা করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে পাহাড়ের উপর উঠতে লাগলেন। এমতো অবস্থায় শুনতে পাইল যে তার কানগুলো বিকট আওয়াজে অনেক জোরে শব্দ, কান্নাকাটির আওয়াজ শুনতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য না করতে পারে, তারপর ওই দুই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এত আওয়াজ কিসের, কান্নাকাটি? তখন ওই দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে ভালো কাজ করে নাই, অসৎ কাজ করেছে, নামাজ রোজা হজ যাকাত কিছুই করে নাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দ্বীন মোতাবেক চলে নাই, এই ব্যক্তিদের জাহান্নামের আওয়াজ। এরপর সেখান থেকে একটু একটু করে সামনে হাঁটতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হঠাৎ করে দেখে এক ব্যক্তির দু পায়ে দড়ি লাগিয়ে গাছের উপর ঝুলানো, মাথাটা নিচে, দুই ব্যক্তি তার গাল দুটো কাটতেছে। সেখান থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে আর সে চিৎকার করে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই ব্যক্তিকে, তখন বললেন, এই ব্যক্তি হলো দুনিয়াতে যারা ইচ্ছা করে রোজা ভাঙছে, সেই ব্যক্তি হলো এই। এখন আপনি চিন্তা করুন যে যারা আপনারা রোজা রাখছেন না, আপনি কি পারবেন এরকমের একটা শাস্তি সহ্য করতে? কখনো পারবেন না, এটা সম্ভব নয় মানুষের পক্ষে। সুতরাং আপনার কাছে জোর অনুরোধ, আপনি যদি ইচ্ছা করে রোজাগুলো ভাঙতেছেন, ইচ্ছে করে ভাঙছেন, এখন থেকে আপনি তওবা করুন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আপনি কখনো মৃত্যুর পরে জাহান্নামের ওই শাস্তি এগুলো সহ্য করতে পারবেন।